শুনতে খারাপ লাগলেও কিচ্ছু করার নাই, স্বামী বলে বিদেশ। এখন আপোষ মীমাংসার ভিতরে স্বামী যদি বিদেশেও থাকে, তাইলে ওই যে স্বামী বিদেশ থাকলে যদি আপোষ মীমাংসার ভিতরে তার আর ওনার মধ্যে কিছু একটা হয়ে যায়, অন্য কারো এই পরকিয়া টরকিয়া যাই ধরে নেন, আল্লাহ মাফ করুক, ওইটারও তো কোনো সমস্যা নেই। এটা তো সমঝোতার ভিত্তিতে হয়েছে আপোষ মীমাংসা। দর্শন হোক আর যাই হোক, মামলা মোকদ্দমা মার্ডার কইরা ফেললে সেটাও যদি আপোষের ভিত্তিতে হয়, তাহলে সেটাও তো কোনো সমস্যা নেই। এই এটা আপোষ মীমাংসার বিষয়, আপোষ ব্যাপার স্যাপার আছে। অন্য যদি সড়কে রাস্তাঘাটে এই নে লঞ্চ ঘাটে এই নে আপনার কাছ থেকে এই মনে করেন যে পিছন একটা গুতা দিয়া আপোষের ভিতরে আপোষের মাধ্যমে যদি কিছু নেওয়া যায়, সেটাও কোনো মানে সমস্যার কিছু নয়। সমঝোতা, আপোষ, সমঝোতার ভিত্তিতে সেটা হচ্ছে এই প্যারাশুট বেলি ফুলের মতো আর কি। হ্যাঁ, আর এই যে কলম, এই কলম কালি দামনে লিখবেন ঠিকই, সব লিখতে পারবেন, কিন্তু সেটাও যদি আপোষের ভিত্তিতে হইয়া যায়, তখন প্যারাশুট বেলি ফুলের তেল মাথায় দিয়া ঠান্ডা হইয়া আপোষ কইরা সব কিছু সমাধান কইরা নেবেন। আপোষ সমঝোতার ভিত্তিতে সব আপোষ সম্ভব। ছন্দের থেকে শুরু করে দর্শন মামলা যা মন চায় সেটা সবই আপোষের ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে সম্ভব। বুঝছেন, আমরা সমঝোতা পছন্দ করি, সমঝোতা ভালোবাসি, বুঝছেন। সমঝোতা করে অনেক কিছুই করা যায়, অনেক বহুত কিছু। বুঝলে বুঝ পাতা, না বুঝলে